প্রথম প্রশ্নটা সরাসরি দাদু ভাই যেটা করলেন যে পাশে মসজিদ আছে এবং পাশে মাজারও আছে, এই মসজিদে নামাজ পড়া যাবে কিনা? নিশ্চয়ই মাজার এবং মসজিদের মাঝে ওয়াল আছে তো, নাকি পার্টিশন আছে তো? পর্দা না ওয়াল? অস্থায়ী পর্দা, স্থায়ী ওয়াল করতে হবে। মাজার এবং মাজারটা কি মসজিদের কেবলার দিকে না ডাইনে বামে? ডাইনে, অসুবিধা নেই, নামাজ হবে। কিন্তু আপনারা করবেন স্থায়ীভাবে, একেবারে না, গ্লাস না, এখানে একটা টোটাল পার্টিশন দিয়ে দিবেন। একবারে গরিবানা হালত হলে টিন দিবেন যেন ওইটা না দেখা যায়, অথবা ইট দিয়ে ওয়াল করে দিবেন। যেহেতু ডান পাশে আছে নামাজের ক্ষতি হবে না, বাম পাশে থাকলেও নামাজের ক্ষতি হবে না। সরাসরি সামনে যদি আপনি মাজার রাইখা পর্দা দিয়েও নামাজ পড়তেন তাইলে নামাজ হইতো না। কিন্তু এটা বাম পাশে, এক পাশে বিদায় নামাজ হবে। কিন্তু আপনারা মাজার এবং মসজিদের মধ্যে ওয়াল দিয়ে পার্থক্য করবেন, এটা যেন দ্রুত গতিতে করা হয় দাদু। ঠিক আছে, এবার আমরা লিখিত প্রশ্নের দিকে যাচ্ছি। প্রশ্নকারী সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। এটা কি মুরব্বিয়া নাকি? ও, মুরব্বীরা যে লাঠি ব্যবহার করে, এই লাঠি কি মোবারক ব্যবহার করতে পারবে নাকি যুবকরা ব্যবহার করতে পারবে কিনা? লেখাটা একটু বেশি হিজিবিজি তো, পড়তে খবর হয়েছে। মুরব্বীরা যে লাঠি ব্যবহার করছে এটা যুবকরা ব্যবহার করতে পারবে কিনা? হ্যাঁ, যদিও এটা প্রশ্নটা মনে হচ্ছে অপ্রয়োজনীয়, কিন্তু এটার পিছনে একটা কারণ থাকতে পারে। এটা কি নামাজের ক্ষেত্রে নাকি নামাজের বাইরে, জুমার খুতবার ক্ষেত্রে নাকি অন্য সময়ে, এটা বুঝতে হবে। অন্য সময়ে যুবকদের লাঠি তো প্রয়োজন নেই, মুরব্বীরা লাঠি যদি প্রয়োজন মনে করে ব্যবহার করবে। কিন্তু জুমার খুতবা দেওয়ার সময় সে বয়োজ্যেষ্ঠ হোক আর যুবক হোক, উভয় অবস্থাতে ওনারা লাঠি ব্যবহার করতে পারবেন। লাঠি ছাড়াও যদি খুতবা দেন, খুতবা হবে, কোনো অসুবিধা নেই, তবে লাঠি ব্যবহার করাটা সুন্নত। কথা বুঝতে পারছেন? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দেন, আমিন। প্রশ্নকারী সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। সবাই উত্তর দেন। আজানের সময় কোরআন পড়া যাবে কি? ফতোয়া আলমগীরের মধ্যে উল্লেখ রয়েছে আজানের জবাব দেওয়া ওয়াজিব। কোরআন তেলাওয়াত হলো একেবারে নফল বন্দিগির মধ্যে আফদালুল ইবাদাত, সর্বশ্রেষ্ঠ নফল বন্দিগি। কিন্তু আজানের জবাব দেওয়াটা শুধু নফল বন্দিগি না, এটা ওয়াজিব। এই জন্যে আজান যখন হয়ে যাবে তেলাওয়াত বন্ধ করে আজানের জবাব দিবেন, মৌখিকভাবে জবাব দিবেন। এরপরে আজান শেষ হলে আজানের দোয়া করে আবার আপনি তেলাওয়াত করে জামাতে শরীক হবেন। এইভাবে আপনারা আমল করবেন। আল্লাহ আমল করার তৌফিক দেন, বলেন আমিন। প্রশ্নকারী সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। সবাই উত্তর দেন। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল, নামাজ পড়ার সময় বাজে চিন্তা মাথায় আসে, এক্ষেত্রে কি নামাজ কবুল হবে? ব্যাখ্যা সহ উত্তর দেন। আচ্ছা, নামাজের সময় বাজে চিন্তা তো আসবেই, কারণ এটা শয়তানের ডিউটি, সে তার ডিউটি পালন করতেছে। আপনি আপনার ডিউটি পালন করতে থাকেন। আপনার ডিউটি হলো নামাজ আদায় করা। কিছু তো ঝামেলা হবেই, ঝামেলা একটু হইলেও আপনি চেষ্টা চালিয়ে যান যেন বাজে চিন্তা না আসে। সেক্ষেত্রে আপনি যে সূরা কেরাত পড়তেছেন, এগুলো তো আরবি অর্থ বুঝেন না, যার কারণে আপনাদের মনোনিবেশনটা আনা কঠিন হয়, কষ্ট হয়। আপনারা এটুকু ধ্যান ধারণা রাখবেন যে এই সূরা পড়ছেন, কেরাত পড়ছেন, রুকু সেজদায় তাসবিহ পড়ছেন, তাশাহুদ, দুরূদ শরীফ যা কিছু করছেন, প্রত্যেকটা কাজ সব কিছুই আপনি আল্লাহর সাথে শেয়ার করতেছেন, আল্লাহকে এগুলি বলতেছেন, আপনি আল্লাহর সাথে কথা বলতেছেন। এই ধ্যানটা যদি নামাজে নিয়ে আসতে পারেন, তাহলে শয়তানের ধোঁকার পাওয়ারটা একেবারেই কমে যাবে। কিন্তু শয়তান ধোঁকা দেয়, বিভিন্ন ধরনের কথা, বাজে কথা মনে হয়, এই কারণে নামাজ ছেড়ে দিবেন না। শয়তানের ডিউটি শয়তানে করুক, আপনার ডিউটি আপনি করেন। নামাজ কবুল করা না করা এটা আপনার ডিউটি না, আপনার ডিউটি হলো নামাজ আদায় করা। কবুল করা না করা এটা হলো আল্লাহ তাআলার কাজ। আপনি খালেজ দিলে নামাজ চালায় যান। আরে মিয়া ভাই, 100% না হোক, 33% তো হয়েছে নাকি, তাও পাস হইব। চেষ্টা চালায় যান, আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। সবাই উত্তর দেন। আমরা জানতে চাই, আমাদের এলাকার চারপাশে যে মাজার আছে এবং যাদেরকে পীর মেনে আসতেছি, তাদের মধ্যে কোনো শরীয়তের আচার আচরণ দেখতে পাই না। আমরা তাদেরকে কি পীর মানতে পারি নাকি?
এবং পীর চিনার উপায় কি দলিল মোতাবেক বলবেন। সুন্দর, শিক্ষণীয়, প্রয়োজনীয়, যুগ উপযোগী প্রশ্ন। মাজারে যাবেন, যদি সে সত্যিকারে ওলি আল্লাহ হয়, তেনার মাজার হয়, তাহলে আপনারা জিয়ারত করবেন, সময় সুযোগ হলে জিয়ারত করবেন। কিন্তু মাজারস্থ যারা খাদেম থাকে বা বিভিন্ন দরবেশ থাকে, ফকির থাকে, তাদের ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন, হুজুর গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী বাগদাদি রাদিয়াল্লাহু আনহু বলেছেন, কেউ যদি শূন্যের উপর দিয়ে উড়াল দিয়া যায়, পানির উপর দিয়ে হেঁটে যায়, কিন্তু নবীজির শরীয়ত তার মাঝে নাই, তারপরও তাকে বিশ্বাস করবে না। কারণ এই ধরনের কাজ মশা মাছিরাও পারে। কি উড়াল দিয়ে মশা মাছি যাইতে পারে কিনা? মাছে পানির উপর দিয়ে ভাইসা যাইতে পারে। তো যেই কাজ মাছে পারে, মাছি পারে, এই কাজ একজন করতেছে, তার ভিতর নবীর আদর্শ নাই, ইসলামী আকীদা নাই, নবীর সুন্নত নাই, এই ব্যক্তি করলেও তাকে গুরুত্ব দেওয়া যাবে না। অবশ্যই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং রাসূল পাকের সুন্নতের উপর আমল। পীর সাহেব যদি নিজেই সুন্নতের উপর আমল না করে, তাহলে উনি কোন দিকে নিতেছেন? অনেক ভণ্ড আছে আমাদের দেশে, এই ভণ্ডদের থেকে দূরে থাকবেন। যে নামাজ পড়েন এটা ভণ্ড, সোজা কথা। যে দাড়ি রাখছে না ভণ্ড, একেবারে স্পষ্ট করে বলছি। যেই লোক মাজারে সেজদা দেয় এ ভণ্ড। যেই লোক আল্লাহ ছাড়া কোন মাজারের পীর মাশায়েখকে দেওয়ার মালিক মনে করে ভণ্ড। দেওয়ার মালিক হলো আল্লাহ, ওসিলা হলো আল্লাহর ওলি। এই বিষয়গুলি মনে রাখবেন। যেই লোক লাল কাপড় ব্যবহার করে, এরকম লোক পীর হইতে পারে না, এটাও ভণ্ড। লাল কাপড় পুরুষের জন্য মাকরুহ তাহরিমা, হারাম, কবিরা গুনাহ হবে লাল কাপড় পুরুষের জন্য ব্যবহার করা। আপনারা তো জানেন না, কইছি তো, আবার অনেক বক্তার উপরে গিয়ে পড়ে যাব। বহুত বক্তা তো লাল পাগড়ি পরে ওয়াজ করে, কি মুসিবত! আমি কইলেও বিপদ, মানে আমি কইতাম না, কোন কিতাবের মধ্যে এটা আছে, আমি কি কিতাব বাদ দিয়ে দিতে পারবো? কিতাবে আছে লাল পোশাক পুরুষের জন্য মাকরুহ তাহরিমা। কারণ বক্তা যদি আজহার ইউনিভার্সিটি থেকে পড়েও লাল টুপি ব্যবহার করে, তাহলে কি এটা জায়েজ হবে? কোরআন সুন্নাহর ঊর্ধ্বে কেউ আছে? এজন্য যেই লোক লাল শালু কাপড় ব্যবহার করে, রক্তের মতো লাল, মেরুন কালার হইলে অসুবিধা নাই, রক্তের মতো লাল এই ধরনের পোশাক পুরুষ ব্যবহার করতে পারবে না, মহিলারা পারবে, পুরুষ পারবে না। এই ধরনের লোক যদি পীর দরবেশ দাবি করে, এগুলি ভণ্ড। তারা নিজেই তো শরীয়ত জানে না, সে মানুষকে কি শিখাবে? খুব সাবধান দাদু। যে পিসাব কই নামাজ লাগতো না, এই পিসাব সরাসরি ইবলিশের খলিফা। নামাজ থেকে দূরে সরাইতে চাই কে? শয়তানে না? তো এ তো আপনার দোহাই দিতেছে মারেফতের, দিয়ে বলতেছে নামাজ লাগবে না, তাহলে তো শয়তানের প্রতিনিধিত্ব করছে সে। এগুলি মনে রাখবেন। কামেল মুকাম্মেল হক্কানি পীর মাশায়েখের গোলামি করবেন, তাদের সোহবত গিয়ে বসবেন, তাদের কথা মানবেন, তাদেরকে সম্মান করবেন। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দেন, আমিন। গোশ খায়, তাদের ইবাদত করলে ইবাদত হবে কিনা, এবং সুদের গুনাহ পরিমাণ কি? সুদ ঘোষ যারা খাচ্ছেন, দাদু একটা হাদিস আর তারগীব ও তারহিবের মধ্যে পড়েছিলাম, প্রিয় নবীজি বলেছে যে হারাম খায় তার 40 দিন কোনো দোয়া কবুল হয় না। একটা না 40 দিন কোনো দোয়া কবুল হয় না। তা আপনি যে সুদ খাইতেছেন, নবীজি মেরাজে যখন গেছেন দেখলেন জাহান্নামে, আলমে মেসালের জগতে জাহান্নামের ভিতরে মানুষের শাস্তি কিভাবে দেওয়া হবে এগুলির মেসাল তৈরি করা আছে। ওইটা আল্লাহ তাআলা নবীজিকে দেখাইছেন। মানে মানুষ জাহান্নামে যাওয়ার আগেও একটা জগৎ বানায় রাখছে, ওইখানে কিভাবে শাস্তি হবে এই জিনিসগুলি দেখানো আছে। আল্লাহ তাআলা নবীজিকে সেটা দেখাইছেন। দেখলেন একটা লোক বড় একটা নদী, লেক সদৃশ নদী, যেটার মধ্যে পচা রক্ত, পচা পুজ, এগুলি আল্লাহ তাআলা ঢালছে, ডাইলা জাহান্নামের আগুন দিয়ে গরম করছে। টাটকা গরম কইরা এক শ্রেণীর লোকের নামাইছে, একজন লোক নামাইছে। এমন গরম যে নামানোর সাথে সাথে চামড়া, শিরা, উপশিরা, গোস্ত এগুলি খসে পড়ে গেছে, হাড় হাড্ডিগুলি রয়ে গেছে। এরপর আবার অটোমেটিক এই চামড়া গজাইছে, গজানোর পর আবার এগুলি খসে পড়ে যাচ্ছে, মানে কষ্টের পরে কষ্ট চলছে। এগুলি নিয়ে সে সাঁতার কাটার চেষ্টা করতেছে, ভেসে থাকা, অনেকক্ষণ চেষ্টা করার পরে ডুববে। ডুবার পরে ওইখানে পচা রক্ত, পচা পুজ এগুলি খাবে সে। আল্লাহ তারে খাওয়াইব। জাহান্নামীদের খাবার যে কটা আছে এর মধ্যে একটা খাবার হলো পচা রক্ত, এগুলি খাওয়াবে। খাওয়ার পর আবার ভেসে উঠবে। এদিকে চামড়া গোস্ত খসতেছে, আবার গজাইতেছে, শাস্তির পরে শাস্তি চলতেছে। এক পর্যায়ে সে সাঁতার কেটে ওই নদীর কিনারের দিকে যাওয়ার চেষ্টা যখন করবে,
তখন কিনার আবার ফেরেশতা নিয়োগ আছে তার হাতে আগুনের পাথর দেওয়া, এই আগুনের পাথর দিয়ে আঘাত করে তাকে আবার নদীতে নামাবে, উঠতে দিবে না। এটা একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছরের জন্য না, অনন্তকাল অনবিরত একেবারে চলতেই থাকবে এই ভয়ানক শাস্তি। জানেন এই শাস্তি কাদের? যারা সুদ খায় তাদের জন্য। আপনারা কি এই ধরনের আযাব চান? আওয়াজ দিয়ে বলেন চান? তাহলে বলেন নাউজুবিল্লাহ। আপনি যদি মনে করেন দূর হুজুর এগুলি কয়ই, অবহেলা করতে পারেন, ঠিক আছে, অবহেলা করতে করতে মরেন না, মরার পরে তো আপনার সাথে আমার দেখা হবে, তখন দেখবেন ওই মৌলভী সাহেবরা যা কইছে আল্লাহর হাবিবের রেফারেন্সে এই কথাগুলি ওই ঠিক, তুমি ধরা খেয়ে গেছে। সাবধান হও, নাইলে কিন্তু অনেক বড় বিপদের সম্মুখীন হবে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, বলে না আমি। শেখ সালাম নিবেন। আমার অনলাইন গেম, জুয়া ও এআই টেকনোলজি, আচ্ছা টেকনোলজি আর কি, দাজ্জালের প্রযুক্তি নাকি দাজ্জাল একজন মানুষ হবে? প্রথম কথা হলো, দাজ্জাল একজন মানুষের মতোই একজন ব্যক্তি, যার একটা চোখ থাকবে এবং তার সাথে ঈসা আলাইহিস সালাম যুদ্ধ করবে এবং তাকে ঈসা আলাইহিস সালাম হত্যা করবে। সে ইহুদি সহ পৃথিবীর অধিকাংশ নারী এবং মুশরিক যারা, তাদেরকে নিয়ে বিশাল এক বাহিনী গঠন করবে। মসজিদুল আকসায় সে দখল করে নিবে এবং সেখানে ঈসা আলাইহিস সালাম তাকে পর্যদস্ত করবেন বাইতুল মুকাদ্দাসে। দাজ্জাল প্রকাশিত হবে, 40 দিনে সারা পৃথিবী সে সফর করবে। সে অনেক মানুষের ঈমান লুটে নিবে, অনেক মানুষের, এগুলি নিয়ে আলাদা ওয়াজ আছে। দাজ্জাল একজন ব্যক্তি, কোনো প্রযুক্তি না। যারা প্রযুক্তি বলে এগুলি ইহুদিদের একটা এজেন্ট, এরা দাজ্জাল প্রযুক্তি, এই দিয়ে দাজ্জাল যে আসবে নবীজির হাদিসগুলি কৌশলে আমাদের ঈমান থেকে বের করতে চায়। এটা ধোঁকা দেওয়ার একটা কায়দা, মনে রাখবেন। প্রযুক্তির মাধ্যমে মানুষ বিভ্রান্ত হয়, প্রযুক্তির মাধ্যমে মানুষ উপকৃত হয়, তার মানে এই না যে প্রযুক্তিই দাজ্জাল। এগুলি ভুল ব্যাখ্যা, এগুলো থেকে দূরে থাকবেন। অনলাইন গেমস, জুয়া ও একই কথা, বুঝতে পারছি। এটাকে দাজ্জাল হিসেবে আসেনি ও জিকির ও মিলাদ চকিতে 5টি মোমবাতি জ্বালিয়ে পাঞ্জাতন বলা কি তরিকত? শাহজালাল শাহ পরানো 4 তরিকার ইমামরা কি এগুলো কখনো করেছেন? শুনুন, আমি পাক পাঞ্জাতন মানি, আমি পাঞ্জাতনের গোলাম, আমি আসহাবে রসুলের গোলাম। আগে আমার অবস্থান ক্লিয়ার করি, আমি পাক পাঞ্জাতন মানি, আমি আহলে বাইতে রসুলের গোলাম, আমি আসহাবে রসুলেরও গোলাম। মনে রাখবেন, আমি গাউসে পাকের দরবারে গিয়েছি, সেখানে কোনো 5 মোমবাতি দেখছি না। আমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দরবারে গিয়েছি কারবালার ময়দানে, সেখানে কোনো 5 মোমবাতি আমি দেখছি না। আমি খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার জান্নাতুল বাকিতে দেখেছি, ইমাম হাসান রাদিয়াল্লাহুর মাজার দেখেছি, জিয়ারত করেছি, ওখানেও কোনো 5 মোমবাতি নাই। আপনারা আহলে বাইতে রসুলের ইমাম মুসা কাজিম রহমতুল্লাহ আলাইহি এবং হযরত হাসান, ইমাম হাসান আল আসকারি রহমতুল্লাহ আলাইহি, আওলাদ রসুল, ওনার মাজার আমি গেছি, ওখানে কোনো 5 মোমবাতি আমি দেখছি না। আমি ফিলিস্তিন গিয়েছি, মসজিদুল আকসায়, ওখানে কোনো 5 মোমবাতির আমল আশেপাশে কোথাও দেখি নাই। আমি জর্ডানে গিয়েছি, ওই আসহাবে কাহাফের গুহায়, সাহাবি গাছ, অনেক জায়গায় অনেক নবী রাসূল, অনেক সাহাবি তাবি, বড় বড় ইমামের মাজার জিয়ারত করছি, কোথাও আমি এই 5 মোমবাতি দেখছি না। 5 মোমবাতি পাঞ্জাতনের নামে আমাদের দেশে কিছু লোক চালাইছে, ইন্ডিয়া তো এরকম কিছু লোক আছে, এগুলি তারাই চালাইছে। এটা গাউসে পাকের শিক্ষাও না, এটা পাক পাঞ্জাতনের কোনো ইমামের শিক্ষাও না, এটা আমাদের দেশের তথাকথিত লোকেরা চালায় দিছে। আমরা পাক পাঞ্জাতন মানব, পাঞ্জাতনের গোলামিও করব, পাঞ্জাতনের শান গাইব, তিনাদের নামে মিলাদ মাহফিল জিকির আজকার তবারক সিন্নি সবই করব, কিন্তু মোমবাতি দিয়ে পাঞ্জাতনের সাথে আমরা বেয়াদবি করতে পারবো না। কারণ পাক পাঞ্জাতন নবীর অংশ, নবীর অংশ, তারা আল্লাহ রসুলের আওলাদ, নবীর বংশ, ইমানের অংশ, নবীজির নূরে মুহাম্মাদির অংশ। ওনাদেরকে আপনি একটা মোমবাতি বানায় সদৃশ বানায় দাঁড়া করে দিয়েছেন, কত বড় বেয়াদবি করছেন জানেন আপনি? আল্লাহ আপনাকে বোঝার তৌফিক দেন। খবরদার এগুলি করবেন না। যারা এগুলি করে অধিকাংশই সূরা ফাতিহা শুদ্ধ করে পারে না। আপনি খেয়াল করে দেখবেন, 2 রাকাত নামাজের ইমামতি করতে পারে না, এগুলি 5 মোমবাতির ব্যবসা করে। মোমবাতি দরকার নাই, পাঞ্জাতনের নামে মিলাদ পড়াইবেন, জিকির করবেন, অনুষ্ঠান চলবে, এই মোমবাতির ব্যবসা বন্ধ করেন। এটার সাথে
আহলে বাইত রসুল পাক পাঞ্জাতনের কোনো সম্পর্ক নাই, কিন্তু মিলাদ পড়তে হবে, অনুষ্ঠানটা বন্ধ করা যাবে না, এটা চালাবেন। জিকির আজকার তবারক সিন্নি এগুলি চলবে, আহলে বাইত রসুলের মহব্বত এগুলি করবেন। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দেন, আমিন। রাগ হইছে? রাগ হইলেও কিছু করার নাই, কথা ইডে ওই। নাকি বেজার হইতেছেন আপনারা? আমি সত্য কথাই বলবো। আমার কথা বাংলাদেশে না বহির্বিশ্ব কেউ এটা নিয়ে দ্বিমত পোষণ করবে না। যে দ্বিমত পোষণ করব সে অনেক বড় শিক্ষিত লোক হবে, সে 3 পাস। কি পাস? 3 পাস। আমি একজন লোককে বলেছিলাম হেদায়ার কথা, তাফসীরে কুরতুবির কথা, উলামায়ে মুতাকাদ্দিমিনের কথা, উলামায়ে মুতাআখিরিনের কথা, ইজতিহাদ, মুস্তাহিদ এগুলি বলছি। পরে খবর লিয়ে দিয়ে বেটা 3 পাস। কি পাস? এই বেটা কি বুঝবো হেদায়ার, কি বুঝবো তাফসীরে কুরতুবি, কি বুঝবো আর মুস্তাহিদ আর মুতাকাদ্দিমিন মুতাআখিরিন। আমি তো ব্যাকল হয়ে গেছি গা এর এই কথা কইয়া। আল্লাহু আকবার। আমি কওমি ঘরানার একজন, তবে আপনাকে ভালো লাগে। আমি সুন্নিদের হিংসা করি না, কিন্তু আমার প্রশ্ন, ওলি দাবি করলে ওলি হওয়া যায়, নামাজ লাগে না। পীর হলেই কি সুন্নি বা আশেক রাসূল? পীরের যোগ্যতা কি মুরিদের হাদিয়া তলব করা আর নতুন মুরিদ খোঁজা? প্রশ্নটা বাস্তবতার সাথে অনেকটা মিলও আছে। আমি এটার অনেকটা জবাব আমার আলোচনা কিছুক্ষণ পূর্ব দিয়ে দিয়েছি। আশা করি ওনার প্রশ্নের উত্তর অলরেডি পেয়ে গেছেন। তারপরে আমি এটার সাথে সম্পূর্ণ বলতে চাই যে পীর হলেই সুন্নি না। বাতিলদের মধ্যে অনেক পীর আছে, পীর মানে সুন্নি না। সুন্নি মানে যার আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত এবং আমলও সুন্নতের উপরে, উনি হলো অরিজিনাল সুন্নি, একবারে পিওর সুন্নি যেটা বলে আর কি। আর যে আকীদায় সুন্নি আমলে দুর্বল তারা গুনাহগার সুন্নি। গুনাহগার হইল সুন্নি, কিন্তু যার আকীদা খারাপ আমল সুন্নতের উপরে, সে আমল করলেও সুন্নি না, কারণ তার মূল জিনিসই নাই, আকীদাই শেষ। পীর হইলে সুন্নি না, এটা হলো এক কথা। পীর হইতে হলে সুন্নি হইতে হবে, এবং সুন্নি হইতে হলে অবশ্যই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা লাগবে, নবীজির সুন্নতের উপরে আমল লাগবে। এরপরে পীর হলে আশেকে রসুল না, একই কথা। আশেকে রসুল হতে হলে আকীদা, নেক আমল, পাশাপাশি নবীজির প্রতি দরুদ এবং নবীজির প্রেমের অনেক নিদর্শন আছে, এগুলি বেশি বেশি থাকতে হবে। এগুলো আমরা অবশ্যই দেখি, বুঝি। আর অনেকে এরকম আছে পীর হইছে মূলত ধান্দার জন্যে। এই ধান্দাবাজদের থেকে আমাদের দূরে থাকতে হবে। কামেল মোকাম্মেল পীর ফকির যারা আছে তাদেরকে সম্মান করতে হবে, যারা নামাজ পড়ে মানুষকে নামাজ শিখায়। কিছুদিন আগে একটা ইসলামী গানই বলবো, ইসলামী সঙ্গীত ব্যাপকভাবে ভাইরাল হয়েছে, যুবক ভাইরা আপনারা তো শুনছেন। মুর্শিদ আমার হুজুর ঈশা কি মহিমা জানে, গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে। ভাইরাল হয়েছে না এটা? তো অনেকে এটা নিয়ে অনেক ট্রল করছেন। পরে আমি যখন বললাম, ভাইরে তোমরা যার নাম নিয়ে ট্রল করতেছো ওই লোককে জানো? হুজুর ঈশা উনি একজন কামেল ব্যক্তি, আল্লাহর ওলি ছিল। উনি হুজুর ঈশা নামে প্রকাশিত হলো কেন? ওনার নাম কিন্তু হুজুর ঈশা না। আমাদের ওই অঞ্চলে পেটের নারী ভুঁড়িকে, বাসুরিকে বা এই ভুঁড়িকে বট যেটা, এটাকে বলে উজুরি। তো উনি তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য যখন উঠতেন, পুকুরে যাইয়া নিজের উজুরি মানে বট নারী ভুঁড়ি বের করে পানি দিয়ে ধুইয়া আবার কি নূর আলোর মতো ফেটের মধ্যে ঢুকাইয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে নবীজির উসিলায় ইনি আবার এটা লাগাইতেন। লাগাইয়া ওযু কালাম করে তাহাজ্জুদ নামাজ পড়তেন। মুরব্বীদের ডাইকা ডাইকা লইয়া, মুরব্বীদের ডাকতেন, হ্যাঁ মুরব্বী নামাজের সময় তাহাজ্জুদ পড়ার জন্য আসো। এবং ফজরের নামাজের সময় আবার এলাকার ছোট বালক যারা আছে না, ছোট ছোট বাচ্চা, যুবক, তরুণ, তাদেরকে নিয়ে নামাজে ডাইকা ডাইকা করতেন, জড়ো করতেন। জোহর আসর মাগরিব প্রত্যেক নামাজে যুবকদেরকে ডাইকা নামাজে নিতেন। তাহাজ্জুদ নামাজে মুরব্বীদের ডাইকা তুলতেন, যুবকরা অনেকে নামাজ পড়তো। ওই যে গলার মালা বানায়া ধীরে ধীরে টানে, এটা হইলো ওই যে আদর করে করে মানুষের নামাজে নিছে। কপালে চুমা খাইতো, ছোট বাচ্চাদের চুমা খায় নামাজে নিত, আদর করতো। ধীরে ধীরে টানে মানে ধীরে ধীরে আল্লাহর দিকে নেয়। এটাকে রূপ করতে ইসলামী একটা সঙ্গীত বা শান যেটাই বলি আমরা, ওইভাবে বলা হয়েছে। তো আমরা তো ট্রল করার সময় মনে করছি আসলে এটা খারাপ জিনিস,
কিন্তু আসলে তো এটা খারাপ জিনিস না। আপনি খেয়াল করছেন না, হুজুর ঈসা মানে অনেক কামেল ব্যক্তি ছিলেন, অনেক ফরহেজগার হক্কানি একজন আল্লাহর ওলি ছিলেন। ওনার সম্পর্কে আমি জানি, আমি না জেনে বলতেছি না, আমি জানি এজন্য বলতেছি। এজন্য গান লিয়ে টিটকারি করো না। অনেক লোক আছে কামেল, মোকাম্মেল, হক্কানি বুজুর্গ, তাদেরকে সম্মান করবেন। তারা নামাজ ছাইরা দিয়া হক্কানি না। যে নামাজ পড়ে না এটা নিঃসন্দেহে ভণ্ড, এটা দলিল ছাড়া ভণ্ড, আর দলিল লাগতো না। আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দেন, বলেন আমিন। বেজার হইতেছেন? প্রশ্নকারী সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। আপনাদের দিয়ে উত্তর দেওয়ার উদ্দেশ্য হলো তালিম দিতেছি, মূল উত্তরটা আমি দেই, ওয়াজিব টাজিব এটা আদায় করি আমি, কিন্তু আপনাদের তালিম দিতেছি সালামের প্রচলন যেন বেশি বেশি হয়। নাম প্রকাশে অনাগ্রহ একজন ব্যক্তি লিখেছেন, আমার প্রশ্ন, আহলে সুন্নাত ওয়াল জামাত কি কোনো দরবারের নাম না সংগঠনের নাম? আপনার আহলে হক নাকি আহলে সুন্নাহ? নিঃসন্দেহে আমরা আহলে সুন্নাহ, আমরা আহলে হক না, আমরা আহলে সুন্নাহ। দল হিসেবে আমরা আহলে সুন্নাহ, কারণ জান্নাতি দল হিসেবে আহলে হক নামে কোনো দল নাই। জান্নাতি দল একটাই, সেটার নাম আহলে সুন্নাহ। যারা নতুন করে দল বানাইছেন যে আমরা আহলে হক, আপনাদেরকে বলছি ভাই খবরদার নতুন নাম বানায়েন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি দলের নাম দিয়েছে আহলে সুন্নাহ, আর আপনি এটা ঘুরাই বানাই দিয়েছেন আহলে হক। তাহলে আপনি আলাদা দল বানাইলেন, নবীজির দেওয়া নাম পছন্দ না করে আপনি আলাদা নাম দিলেন। যদি বলেন না আহলে সুন্নাহকে আমরা আহলে হক বুঝাচ্ছি, তাহলে আমি বলবো এত বেশি বোঝানোর দরকার নাই। আপনি এইভাবে বলেন যে রসুল পাকের ঘোষিত জান্নাতি দল আহলে সুন্নাহ, এটাই একমাত্র নাজাত প্রাপ্ত দল, ফিরকায়ে নাজিয়া, এভাবে বলতে হবে। এটা কোনো নির্দিষ্ট দরবারের সংগঠন না। আহলে সুন্নাহ কোনো দরবার কেন্দ্রিক না, কোনো সংগঠন কেন্দ্রিক না, এটা মদিনাওয়ালা কেন্দ্রিক। এক কথাই বললাম, সরাসরি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন্দ্রিক যে দল জান্নাতি দল, এটার নাম আহলে সুন্নাহ। আপনার বিরক্ত হইতেছে? শেষ প্রশ্ন, শেষ। আসসালামু আলাইকুম। সালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রস্রাব করে ঢিলা না ব্যবহার করে নামাজ পড়া যাবে কিনা? ঢিলা তো আপনাকে ব্যবহার করতেই হবে, নাইলে তো প্রস্রাব আবার ডাইরেক্ট কাপড়ে লাগবো। আপনি যদি প্রস্রাবের ক্ষেত্রে অবহেলা করেন তাহলে এটার জন্য কঠিন আযাব আছে কবরে। আপনারা তো জানেন বুখারী শরীফে, আবু দাউদ শরীফে একটা হাদিসই আছে, নবীজি দুইটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, দেখলেন দুইটা কবরে আযাব হচ্ছে। এর একটা কারণ হলো, দুইটা কারণ, এর মধ্যে একটা কারণ হলো প্রস্রাবের সময় অসতর্কতা অবলম্বন করা। আপনি ঢিলা ব্যবহার না করে ফুরুত করে পেশাব করলেন, ফুরুত করে উঠে গেলেন গা, আপনি তো অবহেলা করলেন। আপনার পুরুষের প্রস্রাবের নালীটা তো আঁকা বাঁকা, একটু সময় লাগে পুরো প্রস্রাবটা খালাস হইতে। এই জন্য অবশ্যই আপনি ঢিলা ব্যবহার করবেন, ঢিলা না তার টিস্যু ব্যবহার করবেন। এখন তো সহজ হয়ে গেছে, টিস্যু ব্যবহার করবেন, একটু দাঁড়াবেন, আবার একটু বসবেন, এইটুকু সময় নেন, মানে অল্প একটু সময় নেন। দু একটা গলার ঝাড়া দিতে পারেন, এটা জরুরি না, দিতে পারেন যেন তাড়াতাড়ি করে এটা হয়। তো এই সামান্য সময় আপনি ঢিলা ব্যবহার করে তারপর আপনি পানি ব্যবহার করেন, তাহলে আপনি একটু মোটামুটি পরিপূর্ণভাবে পবিত্রতা হাসিল করার জন্য অগ্রসর হতে পারলেন। আর অবহেলা করলে মিয়া ভাই, আপনি অবহেলা করে মানে কে লাভবান হইতেছে আর কে ক্ষতিগ্রস্ত হইতেছে? ক্ষতি যা হচ্ছে তা আপনারই হচ্ছে। হ্যাঁ, অনেক মানুষ আছে প্রস্রাব করার পরে ঢিলা ব্যবহার করার পরেও দেখা গেছে ওনার আরো প্রস্রাব 1 ফুটা 2 ফুটা আসে, এটা তার রোগ, এটার জন্য কোনো অসুবিধা নাই, সে ওযু করে নামাজ পড়তেই থাকবে। রোগ বেমার এটা অন্য মাসালা, কিন্তু স্বাভাবিক যদি হন, সুস্থ মানুষের জন্য যেটুকু ঢিলা ব্যবহার করা দরকার এটা করতে হবে। 40 কদম হাঁটা লাগবে, এটা কোনো হাদিস আমরা পাই নাই, এটা তাবলিগ জামাতে চালাই দিয়েছে। আপনারা সতর্কতা অবলম্বন করবেন। যদি মনে করেন 2-3 কদম হাঁটবেন, হাঁটলে আপনার মনে ফ্রেশ হইতেছে যে প্রস্রাবটা পুরোপুরি ক্লিয়ার হবে, সেটা আপনারা প্রয়োজন মনে করলে 2-1 কদম হাঁটতে পারেন। কিন্তু ওই যে 40 কদম 20 কদম, যার যত বছর বয়স অত কদম, এগুলি হলো কিতাবুল আন্দাজ নির্ভর দলিল, এগুলি কোনো কোরআন হাদিস আমরা কোথাও পাই নাই। কথা বুঝতে পারছেন? আপনি নিজের থেকেই অনুভব করবেন যে কতক্ষণ সময়ের মধ্যে
কিটুকু কি করলে, কতটুকু কি করলে আপনার প্রস্তাবটা পুরোপুরি ক্লিয়ার হবে, ওইটুকু আপনি করবেন ঢিলা ব্যবহারের মাধ্যমে। কথা বুঝতে পারছেন? আল্লাহ বোঝার তৌফিক দেন। আমি এটা দিয়েছিলাম নি, এটা হয়ে গেছে, হয়ে গেছে। এটা মোটামুটি শেষের দিকে। আমরা সুন্নি পীরের কাছে জিকির করি, আমাদের খানকায় আশুক মাসুক পীর ভাই পীর বোন, কিন্তু কিছু সুন্নি ইমামরা বলে আমরা নাকি ভণ্ড। আরে খাইছে রে, ইবাদতের নামে জিকিরুল্লাহ, জিকরে মোস্তফা ছাড়া কোনো জিকির নাই। এখন এই হুজুরা শুনি নাকি ওয়াহাবি, আশুক মাসুক পীর ভাই পীর বোন, এটা কি বুঝলাম না, এটা একটু বুঝতে হবে আমাকে। যদি আশুক মাসুক পীর ভাই পীর বোন বলতে একসাথে মিললে জিকির করেন এক ঘরে, তাহলে এটা করা যাবে না। মহিলারা আলাদা ঘরে থাকবে, পুরুষ পুরুষের ঘরে থাকবে, টোটাল পর্দা মেনটেন করতে হবে। মাঝখানে একটা পর্দা দিয়া, নাম কষ্ট একটা পর্দা দিয়া নারী পুরুষ এক ঘরে জিকির করা যাবে না। আচ্ছা বইটাই কইতেছি তো, আমি তো হেদিকে কইতেছি। মহিলারা মহিলাদের ঘরে থাকবে, পুরুষ পুরুষের ঘরে থাকবে, টোটাল সেপারেট। পর্দার যে বিধান, এটা ফরজ, এটা দাইমি ফরজ, নামাজের চেয়ে বড় ফরজ। কথা বুঝছেন? নামাজ হলো ওয়াক্তিয়া ফরজ, ওয়াক্ত হইলে ফরজ, নাইলে ফরজ না। আর পর্দাটা হইলো দাইমি ফরজ, সব সময় ফরজ, এটা ওয়াক্ত নাই। এজন্য পর্দার গুরুত্ব নামাজের চেয়ে বেশি। পর্দা শুধু মহিলাদের জন্য না, পুরুষের জন্যও। পুরুষের পর্দা ফরজ হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত, আর মহিলাদের মাথার চান্দি থেকে পায়ের তলা পর্যন্ত। ওনারা প্রয়োজনে মুখমণ্ডল, হাতের পাতা, পায়ের কবজি, হাতের কবজি, পায়ের পাতা এগুলি খুলতে পারবে প্রয়োজনে, আর অপ্রয়োজনে ঢেকে রাখবে। আশা করি বুঝতে পারছেন। জিকরুল্লাহ চলবে, জিকরে মোস্তফাও চলবে, কিন্তু পর্দার বিধান ঠিক রেখে। আবেগে এমন কাজ করেন না যে কাজের কারণে ময়দানে মাহশারে আল্লাহর হাবিব আপনাকে শাফাআতই করবে না। কষ্ট করে তো নামাজ পড়তেছেন, জিকিরও করতেছেন, এই কষ্টটা যেন ঠিক সিস্টেমে হয়, ওইভাবেই করবেন। আলেমরা আপনাদের মহব্বত করে, আপনাদের ভালোবাসে বিধে আপনাদের সতর্ক করে। এই জন্য আপনারা এগুলি কইলেই আলেমদেরকে ওয়াহাবি বানাই দেন। এইটি ওয়াহাবি, এই ইমাম ওয়াহাবি। আরে এইটা ওয়াহাবি না, এ তোর বাঁচাইতে চাইতেছে তোমারে, যে একসাথে নেগেটিভ পজিটিভ যে করে দিছে, এইটা হলো বড় ওয়াহাবি। এটা তোমার ধ্বংস করে দিতেছে। শরীয়তের বিধান মেনটেন করে চলতে হবে। আল্লাহ তৌফিক দেন, বলে না আমিন। প্রশ্ন করে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। সুদখুরের টাকা দিয়ে কি মসজিদ করা যাবে, এবং সুদখুরের পরিণতি কি? সুদখুরের পরিণতি সম্পর্কে একটা বয়ান আমি আপনাদের দিয়েছি। তারপরও প্রশ্ন আসছে, আরেকটা পরিণতি আপনাদের শোনাই। বুখারী শরীফের মধ্যে উল্লেখ, মেরাজ রজনীতে আলমে মেসালের জগতে প্রিয় নবীজি দেখলেন একটা লোকের পেট উহুদের পাহাড়ের সমান। এই পেটের ভিতরে কি আছে সে চিৎকার মেরে কাঁদতেছে। জিবরিল আমিন আলাইহিস সালামকে নবীজি বললেন, ভাই জিবরিল, এই লোকের পেট এত বড় কেন, সে এইভাবে কাঁদে কেন, চিৎকার মেরে কাঁদছে কেন? জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মতের মধ্যে সুদখোর। সারা জীবন যত সুদ খাইছে, সমস্ত সুদের টাকাগুলি বিষাক্ত সাপ আর বিচ্ছু বানাইয়া তার পেটের ভিতরে ঢুকাই দিছে। পেট জাগা লওয়ার জন্য উহুদের পাহাড়ের সমান করছে। এই সাপ আর বিচ্ছু পেটের ভিতরে বিষাক্ত দাঁত দিয়ে কামড়াচ্ছে, বিষের যন্ত্রণায় সে চিৎকার মেরে কাঁদতেছে। এই শাস্তি অনন্তকাল চলতে থাকবে। এটা হলো সুদখোরের আযাব। আশা করি আপনারা সবাই এই আযাব চান। আপনারা কি চাননি? তাইলে কি সুদ খাইবেন না ছাড়বেন? বুঝা কইছেন তো আপনারা? আচ্ছা, সুদের পরিণতি সম্পর্কে বললাম। এখন সুদখোরের টাকা দিয়ে মসজিদ বানানো যাবে কিনা? মনে রাখবেন, যে সুদ খায় তার জন্যই সুদের টাকাটা হারাম। তার স্ত্রী যদি এই সুদের টাকা বাজার করে আনছে, চাউল ডাল তরি তরকারি, এটা কিন্তু তার স্ত্রীর জন্য হারাম না, তার ছেলে মেয়ের জন্য হারাম না। হারাম হইলো যে সুদ খাইছে তার জন্য। হাসরের ময়দানে সুদখোরের টাকার যে সুদ খাইছে, সুদের পাপের ভাগ তার স্ত্রী, সন্তানরা, মা বাপ সহ কেউ নিবে না। অতএব এটা সুদখোরের জন্য হারাম। এই টাকা যদি অন্য কোথাও সে আয়োজন করে খাওয়ায়, তাদের জন্য খাবার হারাম হবে না, এই ব্যক্তির জন্য হারাম। কিন্তু আপনি যদি জানেন এটা সুদের টাকা, তাহলে কখনোই মসজিদে হোক, মাদ্রাসায় হোক, বা কোনো জিয়াফতের অনুষ্ঠান হোক, কোথাও সুদের টাকা দিয়ে আপনারা এই জনের জিনিস সম্পৃক্ত করবেন না। তাহলে তাকওয়া একেবারে নষ্ট হয়ে যাবে। আখেরাত সম্পর্কে আপনার একেবারেই ক্ষতিগ্রস্ত হবেন। যেই লোক সুদের টাকা দিয়া মসজিদে দান করতেছে, সে আরো বড় গুনাহগার হবে।
এক গুনাহ হইল সে সুদ খাইছে, আরেক গুনাহ হইল হারাম টাকা সে আল্লাহর ঘরে লাগাইছে। মনে করেন ঘুষের টাকা দিয়ে যারা হজে যায় তারা মনে হয় বেহেশতে যাইব আগে, নাকি এটি সবার আগে জাহান্নামে যাইব। 50টা হজ করলো কাজ হইতো না। এই হইল শর্টকাট কথা। প্রশ্ন, এটা উত্তর অনেক জায়গা দিছি, বিশ্ব নবী কেন বলি, এটা উত্তর বহু জায়গা দিছি, এটা বারবার একই প্রশ্ন উত্তর দেওয়া ঠিক না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর না মাটি, এটাও বহু জায়গা উত্তর দিছি। আমার নবীজি নূর, নূরের তৈরি, নূরে মুজাসসাম, নবীজি নূরের বাসা, বেমেসাল বেনজির বাসা, এক কথা বলে দিলাম। মানে এগুলো অ্যাভেলেবেল আলোচনা করছি তো, যার কারণে শর্টকাটে বলে দিছি। প্রশ্ন করে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম, সবাই উত্তর দেন। ঈমান ও আমলে দুটাই কি এক না নাকি পার্থক্য আছে? সঠিকভাবে বুঝিয়ে বলবেন। ঈমান কোনটি, আমল কোনটি? ঈমান হলো তিনটা জিনিসের নাম। একটা হলো অন্তর থেকে, মুখে তো মনে করেন ঈমানের বাক্যটা পাঠ করবেন, কালেমা পড়বেন মুখে, পাশাপাশি অন্তর থেকে বিশ্বাস করবেন। হ্যাঁ, এরপরে এই বিশ্বাস অনুযায়ী আপনি কাজে পরিণত করবেন, এটা হলো ঈমান। কথা বুঝতে পারছেন নি আপনারা? এখন পরিপূর্ণ ঈমানদার সেই যে বিশ্বাসও করে এবং আমলও করে। যে বলে যে আমার ঈমান আছে, ঈমান ঠিক আছে, নামাজ না পড়লে কি হয়েছে, এর ঈমানে ঝামেলা আছে, তার ঈমানে কি আছে, ঝামেলা আছে। সে নামাজ পড়লেই সে পরিপূর্ণ ঈমানদারের পরিচয় দিত। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দেন। আর প্রশ্ন করে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম, একামতের আগে দাঁড়ানো যাবে কি? আমাদের মসজিদে একামতের আগে দাঁড়িয়ে যায়, এটা সঠিক উত্তর কি দয়া করে বলবেন। শুনুন, কত বিদাতের কথাই তো শুনলেন। আপনারা জানেন বিদাত অনেক আছে, কিন্তু যারা বেশি বেশি বিদাত ফতোয়া দেয় তারা সবচেয়ে বড় বিদাত করে, সেটা হলো একামতের আগেই দাঁড়ায় যাওয়া, জঘন্য বিদাত। একামতের আগে দাঁড়ানো যাবে না, দাঁড়ালে সেটা গুনার কাজ হবে, বিদাত হবে। একামত শব্দের অর্থই হলো দাঁড় করানো, মানে একামত দিলে মানুষ দাঁড়াবে, এটা হলো একামত শব্দের অর্থ। এখন একামতের আগে আপনি দাঁড়ায় গেছেন, তাহলে তো আর একামত জিনিসটার অনর্থক হয়ে গেল। নাউজুবিল্লাহ। একামতের আগে নবীজি সাহাবায়ে কেরাম দাঁড়াতেন না। আমাদের দেশে যে মুয়াজ্জিন বলে দাঁড়িয়ে কাতার সোজা করুন, মোবাইল ফোন বন্ধ করুন, এটা জঘন্য বিদআত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতার সোজা করার কথা বলতেন একামতের পরে। 4 খলিফা সহ পরবর্তী সাহাবায়ে কেরাম একামত শেষ হওয়ার পরে বলতেন কাতার সোজা করুন। এখনো মক্কা শরীফে, মদিনা মুনাওয়ারায় একামত শেষ হলে ইমাম সাহেব মাইকে ডাইকে বলে সফু সুফু বাকুম, আরবিতে বলে কাতার সোজা করেন, এরপরে নামাজ শুরু করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো একামতের পরে এই এলান দেওয়া যে দাঁড়িয়ে কাতার সোজা করুন। আর আমরা নবীজির সুন্নত বাদ দিয়া নিজে এখন পদ্ধতি বানাইছি, একামতের আগেই বলতেছি দাঁড়িয়ে কাতার সোজা করুন। জঘন্য বিদআত এটা। কোন ক্রমে একামতের আগে দাঁড়ানো যাবে না। একামতের মাসআলাটা মনে রাখবেন, দাঁড়ানোর মাসআলাটা। ইন কানাল ইমামু ফিল মসজিদ, আল মুহিতুল বুরহানির মধ্যে উল্লেখ, মেরকাতের মধ্যে উল্লেখ, অন্যান্য কিতাবও আছে। যদি ইমাম সাহেব পূর্ব থেকে মসজিদের ইমামতির মুসাল্লায় মেহরাবে উপস্থিত থাকেন, তখন মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলবেন, তখনই ইমাম এবং মুক্তাদি সবাই দাঁড়াবেন। এটা সুন্নত তরিকা, রাসূল পাকের আমল। আর যদি ইমাম সাহেব পূর্ব থেকে মসজিদের মেহরাবে ইমামতির মুসাল্লায় উপস্থিত নাই, কিন্তু মসজিদের পাশেই হলো ইমাম সাহেবের রুম, জামাতের ঠিক টাইম মতোই উনি রুম থেকে বের হয়েছে ইমামতির উদ্দেশ্যে, তখন মাসালা হলো ইমাম সাহেব যখন হুজরা থেকে মসজিদের ইমামতির জন্য আসবে, ঢুকবে, তখনই মুয়াজ্জিন সাহেব একামত দেওয়া শুরু করবে এবং ইমামের আগমনকে কেন্দ্র করে সব মুসল্লিরা তখন দাঁড়ায় যাবে। হাইয়া আলাস সালার জন্য তখন অপেক্ষা করবে না, ইমাম যেহেতু আসতেছে তার সমানে দাঁড়ায় যেতে হবে। এই হলো দুইটা মাসআলা। দুই অবস্থা বুঝে আপনারা আমল করবেন। সুন্নত যেভাবে এভাবে আমল করতে হবে। ভাইরে, বেদাত বলি, কিন্তু আমরা নিজেরাই বেদাতের সাথে জড়িত। আল্লাহ যেন বিদআত থেকে বের হয়ে আসার তৌফিক দেন, বলেন আমিন। হয়ে গেছে তো, আর নাই দি এটা দেওয়ান লাগবে নাকি? আজানের আগে সালাত ও সালাম দেওয়া যাবে কি? আমাদের মসজিদে দেয় না, দয়া করে সঠিক উত্তরটি দিবেন।
এটার উত্তর জীবনে বহুবার দিয়েছি। তো আজানের পূর্বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়া মুস্তাহাব, তবে এটা আজানের অংশ মনে করা যাবে না, এটা আলাদা। আজান একটা ইবাদত আর নবীজিকে সালাম দেওয়া এটা আরেকটা ইবাদত। আজান এটা অবশ্যই সুন্নতে মুআক্কাদা লিল জামাআত, কিন্তু আজানের আগে কেউ যদি নবীজিকে সালাম না দেয়, সরাসরি আজান দেয়, তার আজান হবে, আজানের কোনো ক্ষতি হবে না। সময় সুযোগ থাকলে দুই একবার বা ততোধিকবার নবীজিকে সালাম দিয়ে তারপরে যদি আজান দেয়, তাহলে তার আজানও হবে এবং এই সালাম দেওয়ার কারণে সওয়াবও হবে, নবীর মহব্বত বাড়বে। দুইটাই আপনাদেরকে বলে দিলাম। আজানের আগে নবীজিকে সালাম না দিলে তার আবার ওয়াহাবি বানায় দিয়েন না, তাকে শুধু উৎসাহিত করবেন যে ভাই সুযোগ থাকলে একবার হইলে নবীজিরে সালাম দেন, এটা চেষ্টা করবেন আমল চালু করার, কিন্তু না দিলে তার ওয়াহাবি বানায় দিয়েন না। কারণ একটা মসজিদ একজনের কথা চলে না, একটা কমিটি আছে, কমিটি আবার বহু রকমের মানুষ আছে। অবশ্যই এই ব্যাপারে আপনার রহমশীল হবেন। হ্যাঁ, আজানের আগে নবীজিকে সালাম দেওয়ার এই প্রথা, এই সিস্টেম কোথা থেকে আসলো? আপনাদেরকে এক কথায় বলে দিচ্ছি, এটা সাহাবাই কারামের জমানা থেকে আসছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান এবং একামতের পূর্বে ইজা আরাদা আইয়ুকিমা লিস-সালাহ ফাকালা আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আজান এবং একামতের পূর্বে নামাজে দাঁড়ানোর এরাদা হিসেবে নবীজিকে সালাম দিয়া তারপরে হযরত বেলাল আজান একামত দিতেন। সুবহানাল্লাহ। মুআজামুল আওসাত লিত-তাবারানির মধ্যে হাদিসটা উল্লেখ। হানাফি মাযহাবের ফতোয়ার আলোকেও আজানের আগে আপনি চাইলে নবীজিকে সালাম দিতে পারবেন, এটা মুস্তাহাব। বা মুস্তাহাব্বাতুন ফি কুল্লি আওকাতিল ইমকানি আই হাইসু লা মানি, নিষিদ্ধ পর্যায়ের 7টি জায়গা রয়েছে, ওই 7 জায়গা ব্যতীত বাকি সব জায়গায় নবীর দরুদ সালাম পড়া এটা মুস্তাহাব। তো নিষিদ্ধ জায়গার মধ্যে আজানের পূর্বের জায়গাটার কথা উল্লেখ নাই। তো এই হলো আলোচনা। আমার লেখা 2টা বই আছে, এই বইটা নামাজের বই, প্রিয় নবীজির সালাম, আজান একামত ওযু গোসল নামাজ, যত নামাজ আছে, তারাবি নামাজ, ঈদের নামাজ, জুমার নামাজ, জানাজার নামাজ, জানাজার পরে দোয়া, ফরজ নামাজের পরে দোয়া, সম্মিলিত দোয়া, সব দলিল একসাথে বইটার মধ্যে পাবেন। শিক্ষিত যারা আছেন প্রত্যেকের ঘরে ঘরে বইটা নিয়ে যান, আপনাদের প্রত্যেকের প্রয়োজন, একেবারে নারী পুরুষ সবার লাগবে বইটা। লা মাযহাবের ফিতনা থেকে নিজেকে বাঁচানো, হানাফি মাযহাবের পথে নবীর তরিকা মোতাবেক চলার জন্য এই বইটা লাগবে। এটা 500 টাকা হাদিয়া, প্রত্যেকেরই প্রয়োজন, বিধায় আমরা লেখালেখি করি। আমাদের আল্লাহ পাকের দয়ায় এখন ডাইরেক্ট ইবলিশ আইলো কুমু বিনা দলিল আমি সুন্নি, আমরা ইমান নিতাত্ত না ইনশাআল্লাহ, কারণ আমরা দলিল ছাড়া শুননি। যা বেড়া তোর দলিল লাগবে, তোর দলিলে তুই থাক, আমি এমনি শুননি। আপনাদের নিয়ে টেনশন করতে হয়, কারণ আপনারা তো সামান্যতেই মন দুর্বল হয়ে যায়। এই জন্য আপনারা বই পুস্তক এগুলি নিজেরা পড়বেন, ছেলে মেয়েদেরকে পড়ার জন্য বলবেন। একটা বই নিজের ছেলের জন্য গিফট নেন, নিজের ছোট ভাইয়ের জন্য গিফট নেন, তারা পড়ুক। মেয়েদের জন্য গিফট দেন, মেয়ের জামাইকে একটা বই গিফট দেন। খেদমতে আপনারা সহযোগিতা করেন। বাতেলরা যেইভাবে তাদের মানহাজ প্রচার করে, আমরা কিন্তু ধারে কাছে নাই। আমরা তো যে আই মাহফিলে, এটাই তো অনেক কিছু। এই বইটা আপনারা সংগ্রহ করবেন। আরেকটা নবীজি ব্যাপারে বইটা লিখছি, মাটির ব্যবসা যারা করেন আপনারাও বইটা পড়তে পারেন। মাটির তৈরি, আপনি নবীজিকে বলবেন আপনি নিজেও মাটির তৈরি না, মাটির ব্যবসার কোনো সুযোগ নাই, আল্লাহ বন্ধ করে দিয়েছে। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন, মানুষ মাটির তৈরি না, বনি আদম হলো নুতফার তৈরি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদম নবী সৃষ্টি হওয়ার আগেই নূরের মানুষ। এই জন্য এই বইটা ডিটেলস দলিল সহকারে লিখেছি। এটা 200 টাকা হাদিয়া। 2টা বই আছে, আপনারা সংগ্রহ করবেন। কি জানেন বলছেন? ওয়ালাইকুম আসসালাম। কোন পদ আকীদা ব্যক্তির পাচনে নামাজ হবে কিনা এবং ওনাকে কোন তরিকাপন্থী লোকের বাড়ি দাওয়াত খাওয়ানো যাবে কিনা? আপনাকে শুনছেন প্রশ্ন? সবাই শুনছেন নি? কোন বদ আকীদার ইমামের পিছনে নামাজ পড়া যাবে কিনা, অথবা এই বদ আকীদার ইমামকে সুন্নি তরিকতপন্থীরা দাওয়াত দিয়া বাড়িতে মেহমানদারি করতে পারবে কিনা? এই হ্যাঁ, মেহমানদারি করলাম, দোয়া বাদ দিলাম, এটা আর একটু অনার করলাম। বদ আকীদা বলতে যদি আকীদা আহলে সুন্নাতুল জামাতের খেলাফ কোন আকীদা, খারিজি আকীদা, মুতাজিলা আকীদা, হারুরিয়া, জাহমিয়া, আরো যত ওয়াহাবি আকীদা, নজদি আকীদা, যত এই মুজাসসিমা আকীদা, মুসাব্বি আকীদা, যত কাদিয়ানি আকীদা, এই ধরনের বাতিল আকীদা সম্পন্ন কোনো ইমাম হলে তার পিছনে নামাজ পড়া যাবে না। একেবারে নামাজ পড়লেও নামাজ হবে না। আপনি কাদিয়ানের পিছনে গিয়ে নামাজ পড়লে হবে? বাতিল আকীদার যে কোনো ইমামের পিছনে নামাজ পড়লে নামাজ হবে না। যদি আপনি জানেন না, শিওর না যে সে কি সুন্নি নাকি ওয়াহাবি, এক্ষেত্রে আপনি জামাতে নামাজ পড়বেন। কিন্তু যদি জানতে পারেন তাহলে নামাজ দোহরাইতে হবে। ওয়াহাবি বা বাতেল, তাহলে আপনি নামাজ দোহরাইতে হবে।
এই হলো নামাজের মাসালা। আর শুনেন, প্রিয় নবীজি বলছেন, সহি মুসলিমের উল্লেখ, যারা বাতিল আকীদার লোক, ফা ইয়াকুম ওয়া ইয়াহুম, তাদের কাছ থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের কাছ থেকে দূরে রাখো। এজন্য দাওয়াত দেওয়া তো দূরের কথা, তাদের সাথে চলা ওই নিষেধ। আর আপনি যদি দাওয়াত দিয়ে খাওয়ান, তাহলে কারা খাওয়াইলেন? এজিদরে দাওয়াত দিবেন না আপনারা? না, আওয়াজে বোঝা যায় দাওয়াত দিবেন। ইয়াজিদরে দাওয়াত দিবেন আপনারা? তাহলে ইয়াজিদ, এটা হলো পুরান ইয়াজিদ, 1400 বছরের আগের ইয়াজিদ। আর এখন যেটি ওয়াহাবি, এটা হলো নতুন ইয়াজিদ, এটি হেইডার গ্রুপ। অতএব বুঝে শুনে দাওয়াত দিয়েন, যারে তারে দাওয়াত দিয়েন না, যার তার পিছনে নামাজ পড়েন না। নবী প্রেমিক আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কেন্দ্রিক ইমাম যারা, তাদের পিছনে নামাজ পড়বেন, তাদেরকে দাওয়াত দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নিয়তের পক্ষে থাকার তৌফিক দেন, আমিন। আজকের মতো আলোচনা এখানে শেষ। আসেন দাঁড়ায় নবী